আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। পঙ্গু ও পক্ষাঘাতগ্রস্ত অসহায় রোগীদের জন্য প্রতিষ্ঠিত সিআরপি সিলেটে স্থায়ী সেন্টার করার পরিকল্পনা করছে, জানালেন উদ্যোক্তারা। সিলেটে সামরিক মর্যাদায় মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি উসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত। যুক্তরাজ্যের বিশিষ্ট রাজনীতিবিদ প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উপদেষ্টা আলহাজ আব্দুল হকের অর্থায়নে জৈন্তাপুর উপজেলার ৩ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ। ছাতকের মণ্ডলপুরে নারীদের স্বাস্থ্য ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পঙ্গু ও পক্ষাঘাতগ্রস্ত অসহায় রোগীদের জন্য প্রতিষ্ঠিত সিআরপি সিলেটে স্থায়ী সেন্টার করার পরিকল্পনা করছে। এছাড়াও সারা বাংলাদেশে তারা আরও ৫টি সেন্টার তৈরি করবে। সিলেটে সিআরপির প্রতিষ্ঠাতা মিস ভ্যালেরি অ্যান টেইলর ওবিই এর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। সিলেট থেকে আরও জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেটে সিআরপির যাত্রা শুরুর ৮ বছর উদযাপন উপলক্ষে সিআরপির প্রতিষ্ঠাতা মিস ভ্যালেরি অ্যান টেইলর ওবি এর জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেটের একটি অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে মিস ভ্যালেরি অ্যান টেইলর ঢাকার বাইরে সিআরপির আরও ৫টি সেন্টার চালুর পরিকল্পনা জানান। To people who are too poor to travel to Dhaka all the time, for a disability to be treated and the person to be rehabilitated. So this is why we are anxious to turn those 5 offers of land into a base where local people can go for their rehabilitation. অনুষ্ঠানে সিআরপির এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ডাক্তার সোহরাব হোসেন এবং সিআরপির শুভাকাঙ্ক্ষী সদস্য মকসুদ আহমেদ খান জানান, তারা সিলেটে সিআরপির স্থায়ী অফিস করার পরিকল্পনা নিয়েছেন, তবে এজন্য দানশীল মানুষের সহযোগিতা প্রয়োজন। ভ্যালেরি টেইলর এই সিআরপি প্রতিষ্ঠা করেন প্রায় ৪৫ বছর আগে। আজকের সিআরপির প্রায় ১৩টি শাখা বাংলাদেশে রয়েছে, তেমনি সিলেটেও একটি শাখা রয়েছে এবং আপনি জানেন সিলেটের এই শাখাটি আমরা নিজস্ব ল্যান্ডে এটাকে পার্মানেন্ট বিল্ডিং প্রতিষ্ঠা করার প্রয়াস চলছে। I'm looking for a little plot of land in Sylhet. Then we will go for the fundraising. We know how to do the fundraising. Inshallah, we will make the success because our Sylhet CRP running very hard. অনুষ্ঠানে উপস্থিত সিলেটের সুধীজনেরা আত্মমানবতার কল্যাণে সিআরপির কার্যক্রমকে অতুলনীয় হিসেবে আখ্যায়িত করেন। আশা করি সিলেটের যে সেন্টারটা চালু হয়েছে এটা আমাদের সিলেট এলাকার এই সমস্ত প্যারালাইজ রোগীদের চিকিৎসার সেবার একটা যুগান্তকারী পদক্ষেপ হিসাবে আমি মনে করি। সিআরপির প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত সিআরপি দেশের পক্ষাঘাতগ্রস্ত মানুষের জন্য যে কাজটি করে চলেছে এটা এক কথায় অনন্য। আমরা যদি বলি যে আত্মত্যাগের একটি বিশাল নিদর্শন হচ্ছে সিআরপি। আজকে উনি সিলেটে আসছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। সিলেটের সিআরপি আরও যাতে ভালোভাবে চলে সেজন্য আমরা প্রত্যেক নাগরিক, সিলেটের প্রত্যেক মানুষেরই কিছু দায়িত্ব আছে। সিলেটে এইটা হয়েছে, আমি অত্যন্ত খুশি এবং আমরা সবাই সিআরপির সহযোগিতা করি। এটা নিঃসন্দেহে মানবতার একটা কল্যাণের জন্য কাজ করছেন এবং যারা এই উদ্যোগ নিচ্ছেন এটার শাখা বা সিলেক্ট করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। অনুষ্ঠানে সিআরপি সিলেট সেন্টারের তথ্য নিয়ে একটি প্রেজেন্টেশন করেন সিলেট সেন্টার ম্যানেজার আরিফ শাকিল নাহিদ। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটে সামরিক মর্যাদায় মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি উসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে উসমানীর সমাধিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সামরিক মর্যাদায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমান। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করেন। পরে জেনারেল উসমানীর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদনের সময় সিলেট এরিয়ার সকল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সামরিক বাহিনীর বিভিন্ন পদবীর সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্যের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সমাজসেবী এবং প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উপদেষ্টা আলহাজ আব্দুল হকের অর্থায়নে জৈন্তাপুর উপজেলার ৩ শতাধিক মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় এলাকার সর্বস্তরের মানুষ সিলেট ৪ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ আব্দুল হকের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার বাস স্ট্যান্ডে যুক্তরাজ্য প্রবাসী ও প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উপদেষ্টা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ আব্দুল হকের অর্থায়নে ও প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জৈন্তাপুর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মোহাম্মদ আব্দুল হক বলেন, জৈন্তাপুরের মানুষের সাথে তার আত্মার সম্পর্ক। জৈন্তাপুরের মানুষের কল্যাণে সর্বদা পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জৈন্তাপুরের মানুষ আমার নিজের মানুষ, আমার এলাকা, আমার মায়ের মানুষ। আমি তাদের জন্য সামান্য ত্রাণ নিয়ে এসেছি, শীতবস্ত্র নিয়ে এসেছি। আগামীতে আমি জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, গোয়েঙ্গাট, সিলেট ৪ আসন থেকে আশা করি আমি টিকিট পাবো। আমি টিকিট পেলে ইনশাল্লাহ এই এলাকার কাজ করতে চাই, এই মানুষের সাথে থাকতে চাই। প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এম শাহিদ আলী শাহিদের পরিচালনায় অনুষ্ঠানে ক্লাবের সিলেট জেলা শাখার সভাপতি ফারুক আহমেদ স্বাগত বক্তব্য রাখেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন ক্লাবের কেন্দ্রীয় শাখার সভাপতি হারুনুর রশিদ হারুন। অনুষ্ঠানে অতিথিরা ৩ শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। আমরা সিলেট ৪ আসনের জনগণ আমরা চাই আমরা এই কোম্পানি গোয়েনঘাট জৈন্তাপুরের স্থানীয় একজন প্রার্থী, অত্যন্ত ভালো মনের মানুষ একজন প্রার্থী চাই। আমি বিশেষ করে আব্দুল হক ভাই সম্বন্ধে জানি, তাই অত্যন্ত ভালো মানুষ। অবশ্যই যদি দল মূল্যায়ন করে ওনাকে টিকিট দেয়, উনি অবশ্যই ওনার জন্মলগ্ন থেকেই এই গোয়াইনজনতা কোম্পানিগঞ্জের জন্য কাজ করে যাচ্ছেন। উনি সার্টিফিকেট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, আরও অনেক জায়গায় মসজিদ মাদ্রাসা নির্মাণ করে যাচ্ছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, প্যাসিফিক ক্লাবের সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা শাখার সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আতিক আহমেদ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, কাজীরবাজার মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আহমেদ আলী, প্যাসিফিক ক্লাবের সুহেল রানা, ইলিয়াস আলী, সাজু মেম্বার, আলাউদ্দিন, তারেক আহমেদ সহ আরও অনেকে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। দরিদ্র ও প্রান্তিক মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানে যুগান্তকারী ভূমিকা রাখবে শমশেরনগর হাসপাতাল। ধাপে ধাপে এই হাসপাতাল একদিন ১৫০ শয্যায় উন্নীত হবে। মৌলভীবাজারের শমশেরনগরে প্রতিষ্ঠিত শমশেরনগর হাসপাতালের উদ্যোগে পরিচিতিমূলক সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। মৌলভীবাজারের শমশেরনগরে প্রতিষ্ঠিত অলাভজনক একটি হাসপাতাল হচ্ছে শমশেরনগর হাসপাতাল, যেখানে ধনীদের জন্য প্রতিযোগিতামূলক মূল্যে, মধ্য আয়ের লোকদের হ্রাসকৃত মূল্যে এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য টোকেন মূল্যে প্রদান করা হবে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাকসুদা বেগম, সমীরণ নাথ, রাজু আহমেদ ও শহীদুল হক। সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেলিম চৌধুরী। সাংবাদিক রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের মিডিয়া ব্যক্তিত্ব, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমেদ চৌধুরী, পূবালী ব্যাংকের সাবেক ডিজিএম ফরিদ উদ্দিন, এজিএম মাকসুদা বেগম, সাবেক পুলিশ সুপার কাউসার আহমেদ হায়দরি, চ্যানেল এস ইউকের সিলেট ব্যুরো চিফ মইনুদ্দিন মঞ্জু, অধ্যাপক জেবা আমাতুল হান্না, রাফসান রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবী ফকু চৌধুরী, অধ্যাপক রাবেয়া মুন্নি ও হাসপাতালের প্রবাসী সংগঠক সাইফুর রহমান কামরান। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। ছাতকের মণ্ডলপুরে নারীদের স্বাস্থ্য ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।